আসসালামু আলাইকুম। গত কয়েকদিন আগে যে পাটগুলো কেটেছিলাম আমাদের জমি থেকে, সেই পাটগুলো আজকে এনে জাগ দেব। সেই ভিডিওগুলো আপনাদের দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। যেহেতু পাটগুলো বোঝা বেঁধে এনে জাগ দিতে হবে, সেই জন্য আমরা সকাল সকাল মাঠে রওনা হই আমাদের পাটের জমির উদ্দেশ্যে। পাট মূলত অনেক জায়গায় জাগ দেয়, কেউ গাঙে, কেউ পুকুরে, আবার কেউ বা বিলে। আমাদের এইদিকে গাং না থাকায় এবং বিলে পানি না থাকায় আমরা এই পুকুরে পাট জাগ দিব ইনশাআল্লাহ। আপনারা যারা পাটের আবাদ করেন তারা জানবেন পাট কতটা কষ্টের আবাদ। পাট কাটতে এবং সিলতে বেশি কষ্ট না হলেও টানা এবং জাগ দেওয়া অনেক কষ্টের কাজ। সেই কষ্টের কাজগুলো আজকে আমরা করব এবং আপনাদের দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আমি পাট আনতে যাওয়ার সময় দেখি আমাদের পাশের পাটের জমিতে কয়েকজন পাট কাটছে। আমি আর সেখানে দেরি না করে চলে যাই আমাদের পাটের জমির দিকে। কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছে যাই আমাদের পাটের জমিতে। মূলত আব্বা এই পাটের বোঝাগুলো আগের দিন বেঁধে রেখে গিয়েছিল, তাই আমরা আর দেরি না করে পাটের বোঝা টানা শুরু করে দিই। পাট টানা এমনিতে অনেক কষ্টের কাজ, তার উপর আবার গত কয়েকদিনের বৃষ্টিতে পাটের জমিতে পানি বেঁধে বিধিখিস্তি কারবার। বিধিখিস্তি হলেও কিছু করার নাই, আমাদের দৈনন্দিন জীবিকা নির্বাহের জন্য এই কাজগুলো করতেই হবে। দেখতেই পাচ্ছেন কাদা পানি দিয়ে প্রায় 1 হাঁটুর মতো ডুবে গিয়েছে পা। মূলত এই কাদা পানির ভিতর দিয়ে খালি হাঁটাই কষ্টের বিষয়, তাহলে ভাবুন পাটের বোঝা মাথায় নিয়ে হাঁটা কত কঠিন। পাটের বোঝা যেগুলো বাঁধা ছিল সেগুলো শেষ হয়ে যাওয়ার কারণে আমি আর আব্বা আবার পাট ঝেড়ে বোঝা বান্ধা শুরু করে দিই। যেহেতু 4-5 জন মিলে পাটের বোঝাটা আনছিলাম, সেই জন্য কিছুক্ষণের মধ্যেই বান্ধা বোঝাগুলো শেষ হয়ে যায়। পাটের কিছু বোঝা বান্ধার পর আমাদের খাবার চলে আসে, সেই জন্য আমরা খেতে চলে আসি। যেহেতু পাটগুলো টেনে জাগ দিতে হবে, সেই জন্য আমরা সবাই তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে চলে যাই আবার পাট টানতে। আমাদের এই পাটের জমিতে প্রায় 14-1500 হাতা পাট হয়েছে, যা একদিনে টেনে শেষ করা যাবে না। এই কারণে আমরা কিছু পাট টেনে আজকে জাগ দেব এবং যেগুলো থাকবে সেগুলো আগামীকালকে টেনে আগামীকাল জাগ দেব ইনশাআল্লাহ। পাট এক এক এলাকায় এক এক রকম ভাবে জাগ দেয়। আমাদের এলাকায় প্রথমে পাটের হাতা দিয়ে ডাব বেঁধে তার উপরে সুন্দরভাবে সাজিয়ে জাগ দেয়। আমি আর আব্বা পাটের হাতাগুলো পাটের জাগের উপর সুন্দরভাবে সাজিয়ে রাখছিলাম। মূলত এখন ভালোভাবে পাটের জাগ সাজিয়ে দিলে ছিলার সময় সুন্দরভাবে ছিলা যাবে পাটগুলো জাগ থেকে। আমরা পাটের জাগ একটু তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করছিলাম, কারণ এই পানি পাটের কারণে পচে গিয়েছে। এই পানিতে বেশিক্ষণ থাকলে আমরা অসুস্থ হয়ে পড়তে পারি। মূলত আমাদের পাটের জাগ বান্ধা হয়ে যাওয়ার কারণে উপর থেকে কাগজ এনে গোটা পাটের জাগে বিছিয়ে দিচ্ছিলাম। আমরা মূলত যেই পুকুরে পাট জাগ দিছি সেই পুকুরটা মাঠের ভিতরে, যার কারণে অনেক বাতাসের কারণে কাগজ পাটের জাগ থেকে উড়ে যাচ্ছিল। সেই জন্য আমরা পানি ছিঁড়ে দিয়ে কিছু আবর্জনা তুলে দিয়েছিলাম পাটের জাগের। তারপরে নিচ থেকে কোদাল দিয়ে মাটি তুলে আমরা এই পাটের জাগটা ডুবে দিয়েছিলাম ইনশাআল্লাহ। মূলত আজকের ভিডিও এই পর্যন্তই। কৃষি রিলেটিভ ভিডিও পেতে আমাদের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।